হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান। এর অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। অধ্যায় হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ, অর্থাৎ হচ্ছে ইউএনও। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো, জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে যে উত্তর হবে প্রস্তাবনায়, হবে উত্তর। পরের প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো, এখানে উত্তর হবে সাধারণ সভা। এখানে যে সাধারণ সভা হবে উত্তর। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে হচ্ছে 99 নং ধারায়। পরের প্রশ্ন, ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস অব অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1945 সালে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা কত? এখানে তো 6টি। পরের প্রশ্ন, ইউএনও এর সাধারণ সভায় সহসভাপতির সংখ্যা কয়জন? 21 জন। পরের প্রশ্ন, ইউএনও এর সনদে নীতি সংখ্যা কত? এখানে উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? 10টি। পরের প্রশ্ন, ইউএনও মহাসচিবের কার্যকাল কত? এখানে 5 বছর। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে মূল ধারার সংখ্যা কত? 111টি। পরের প্রশ্ন, ইউএনও সনদে উদ্দেশ্য সংখ্যা কয়টি? এখানে 4টি। পরের প্রশ্ন, বর্তমানে ইউএনও সদস্য রাষ্ট্র সংখ্যা কত? 193। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কতজন? 54টি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সদস্য সংখ্যা কত? 15 জন। পরের প্রশ্ন, ইউএনও বিচারালয়ে বিচারপতির কার্যকাল কত? 9 বছর। পরের প্রশ্ন, প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে কতজন? 5 জন। পরের প্রশ্ন, সাধারণ সভার প্রত্যেকটি রাষ্ট্র ভোট দিতে পারে 1টি। পরের প্রশ্ন, ইউএনও এর প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগ ভি লি। পরের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন? এখানে যে অস্টিন। উত্তর হবে অস্টিন। পরের প্রশ্ন, ইউএনও মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউএনও সনদের সংশোধনের কথা বলা হয়েছে 108 নং ধারায়। পরের প্রশ্ন, ইউএনও জন্মলগ্নে সদস্য সংখ্যা কত? 51 জন ছিল। 51টি রাষ্ট্র ছিল এখানে। পরের প্রশ্ন, এটা আটলান্টিক হবে। আটলান্টিকের সনদ কোন বছর স্বাক্ষরিত হয়? 1941 সালে। আমেরিকা ও ইংল্যান্ডের মধ্যে হয়। পরের প্রশ্ন, ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়? 1942 সালে হয়। পরের প্রশ্ন, মস্কো ঘোষণা কোন বছর হয়? এখানে হচ্ছে 1943 সালে। পরের প্রশ্ন, ডাম্বারটন, এখানে ভুলবে না, হচ্ছে তেহরান ঘোষণা কোন বছর হয়? 1943 খ্রিস্টাব্দে অর্থাৎ সালে।
পরের প্রশ্ন, ডাম্বারটন ওকস সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1944 সালে। 1944 সালে। পরের প্রশ্ন, সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে? এখানে 5 জন। আর ভোট দিতে পারবে একটি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা। আন্তর্জাতিক এখানে সংখ্যা বলা হয় এই যে ILO, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, অর্থাৎ আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, যার হচ্ছে আন্তর্জাতিক, এলতে হচ্ছে লেবার মানে শ্রম, ওতে হচ্ছে অর্গানাইজেশন অর্থাৎ সংস্থা, অর্থাৎ ILO সদস্য সংখ্যা হচ্ছে 185 জন। পরেরটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত? জেনেভা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও।